बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फेसबुक बंधुरा अस्सलामु आलाइकुम। আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, এই ভিডিওটা সারপোকা তাড়ানোর গাছ। আমাদের বাসাবাড়িতে সারপোকা হয়, কিন্তু এই সারপোকা আমরা কিছুতেই ধ্বংস করতে পারতেছি না। তো আমার বাসায় একবার সারপোকা হয়েছিল, তো আমি সারপোকার পাউডার, তারপর চক, এইগুলি নিয়ে বিছনে নিছি, কিন্তু যায় নাই। পরবর্তীতে একদিন রাস্তা থেকে হেঁটে যাই, দেখলাম এক লোক গাছ বিক্রি করতেছে। তাই ওনার থেকে এক মোটা গাছ কিনে এনে এই গাছগুলো বিছনার 3 কোণায় রাখছি, এবং প্রতিটা রুমের 3 কর্নারে কর্নার রেখে দিতে হবে। আপনার বেডে যে কয়টা রুম আছে রাখলে কিছুদিনের ভিতরেই অবশ্য সারপোকা ঘর থেকে চলে যায়, আর কোনো সারপোকা থাকে না। তো আমি ওই গাছ ব্যবহার করার পর থেকে এ পর্যন্ত আমার এই গাছে, আমার বিছনায় কোনো সারপোকা হয় নাই। তো এই জন্য গাছটা অবশ্য আপনাদের সাথে শেয়ার করলাম। যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাকে জানাবেন, অবশ্য আমি সংগ্রহ করে দেব। আর যদি আপনাদের আশেপাশে জঙ্গলে থাকে তাহলে এইভাবে যে নিয়মে আমি বলছি, আপনারা আপনাদের রুমের 3 কর্নারে, বিছনার 3 কর্নারে রেখে দিলে সারপোকা একেবারে চলে যাবে। আমার বিশ্বাস, যেহেতু আমি পরীক্ষিত গাছটা, এই পরীক্ষা করা হয়েছে বিদেই আপনাদের সাথে শেয়ার করতেছি। এই জন্য যদি কারো বিছনায় সারপোকা থাকে তাহলে গাছটা ব্যবহার করবেন, উপকার হবে আশা করি। আর দেশ ও দেশের বাইরে যারা আছেন ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে অনুরোধ, আমি কোনো টাকা পয়সা চাইতেছি না বা টাকা পয়সা চাই না। গাছটা যদি দরকার হয় তাও আমি আপনাদেরকে পাঠিয়ে দেব। আমাকে কমেন্ট বক্সে লিখেন, আর ভিডিওটা সম্পূর্ণ দেখেন এবং একটা শেয়ার করেন। আপনাদের একটা শেয়ার চাই। আপনাদের একটা শেয়ারে হয়তো আমার ভিডিওটা ভাইরাল হবে, 2-4-5 জনে উপকৃত হইতে পারে। কেন অনেকেরই আশেপাশে এই গাছটা আছে, হয়তো বা কেউ চিনে, গাছটা অবশ্য ব্যবহার করতে পারবে। আর বিশেষ করে এই গাছটার নাম আমাদের বরিশালের ভাষায় বলে মঞ্জুল গাছ, এবং অন্যান্য জেলা বা বিভাগে কি নামে পরিচিত আমি জানি না। আমাদের বরিশালের বিভাগে বলা হয় মঞ্জুল গাছ। তো আপনারা গাছটি সংগ্রহ করে বিছনার 3 কর্নার রাখতে পারেন। আশা করি উপকার হবে, কোনো ক্ষতি হবে না, আপনাদের ভালো হবে। আর গাছটা রাখার নিয়ম তো আপনাদের বলেই দিছি, যেহেতু আমার নিজেরও বিছনায় ছিল, চলে গেছে। এই বলে শেষ করলাম। বিসমিল্লাহির